হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর, পাকা 3 মাস পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই হলো পেঁয়াজ কুচি। অনেক দিন অসুস্থ থাকার পরে আজকে ছোট্ট একটি ভিডিও করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকটা শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, পেঁয়াজটা লাল হইতেছে, আমি এদিকটা পেঁয়াজটা লাল হইতে থাক, আমি এদিকে সব মশলাগুলো এই যে এখানে নিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর জিরার গুঁড়া সব মশলা দিয়ে নিচ্ছি। এখন একটু যোগ হবে লবণ, হলুদ, আর লাল মরিচের গুঁড়া। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। সব মশলা একসাথে করে নিলাম। আর সামান্য একটু ধনের গুঁড়া দিব। তারপরে সবার শেষে দিব লবণ। আজকে আমাদের অল্প রান্না, শুধু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব আর কলমি শাক ভাজি করব। আর কালকে বাসি তরকারি আছে, ডাল আছে, তারপরে বটবটি ভাজি আছে। এগুলা দিতে হবে। অনেকখানি তরকারি দেখাও, এই যে 1 বাটি তরকারি, সেজন্য অল্প রান্না। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, ওই সাইডে দাও। এখন মশলা দিয়ে দিব, দিয়ে দিলাম মশলাটা। মশলা সব ঠান্ডা তো, ফ্রিজের থেকে বের করছি না, সেজন্য একটু ভালো করে কষায় নিতে হইব। নিচে বাটিটা ধুইয়া পানি দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়। বেশ খানিক পানি দিছি, কারণ মশলাগুলো তো ফ্রিজ থেকে সাথে সাথে বের করে দিছি না, অনেকক্ষণ কষানো না হলে ঠান্ডা ভাবটা কাটবো না, সেজন্য একটু বেশি পানি দিছি। একটু অনেকক্ষণ কষায় নিব। ওকে বন্ধুরা, কষানো হোক। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল সব উপরে চলে আসছে। এখন আমি এই যে মাংসটা ধুইয়া পানি জল রেখে দিছিলাম, এখন এটা দিয়ে দিব বিসমিল্লাহ বইলা। আলুটাও দিয়ে দিব একসাথে। আলুর যে দাম, তারপরে আমাদের আলু খাওয়া কমে না, কারণ আমরা হইলাম আলু ফ্যামিলি। এই যে এখন ভালো করে কষায়া তারপরে চুলাটা বাড়াই দিলাম, কষানো হয়ে যাক। এইভাবে ভালো করে লাইরা চেরা 10 মিনিট কষায় নিব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন অল্প একটু ঝোল দিব। তরকারির কালারটা কত সুন্দর আসছে। চলা, যেহেতু মুরগি আলু দুটাই সিদ্ধ হয়ে গেছে, অল্প ঝোল দিব। এখন তরকারিটা হইতে থাক, আমি চুলায় শাকটা বাদ দিব। শাকটা বাদ দিয়া বাগার দিব। মুরগির মাংস দিয়া আলু দিয়া পাতলা ঝোল হয়ে গেছে। ওরা দেখেন ঝোলটা কত করে, ঝোলটা কিন্তু পাতলাও না বেশি ঘনও না। এখন ফাইনাল এই যে টমেটো সস,
ইয়ামি ইয়ামি, খুব টেস্ট। আমার দুনো ছেলেই এই জিনিসটা খুবই পছন্দ করে, টমেটো সস। সেজন্য সমোসা কন, মুরগির মাংস কন, সবার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজি, সবার সাথে এই টমেটো সস ওনারা খুবই পছন্দ করে। আমি যখন মুরগির মাংস রান্না করি তখন এই যে এইভাবে দিয়ে দিই। ওকে বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আবার ওই যে চুলায় যে শাকটা ভাত দিতেছি, শাকটা বাগার দিয়ে নিব, তাহলে আমার রান্না কমপ্লিট। অবশ্যই খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন।